লেখা হয়ে গেছে। দাও এবিসিডি একটু বলো। হাত দিয়ে দেখাও আমাকে কোনটা, আমি চিনতে পারছি না তো। হ্যাঁ, হুম, জি। তারপরে হাত দে, এটা কি? এই সবাই আসেনি বলে পড়ে সব এদিক ওদিক বেড়াতে গেছে বলে বন্ধ রেখেছি। ওই দেবরাজরা কেউ আছে আছে তারপরে কৌশিকরা আছে, তাহলে কী করে হবে? সুমিরা নাই গিয়েছে একা, এরা অনেক কজন গিয়েছে যে। এটা কি? যে এম এন টি ভি ডাব্লু এটা কি? তাহলে বললি কেন? এইটা কি? এইটা কি? এটা কি? দীর্ঘায়িতে ঈগল পাখির পাছে ধরে। এটা কি? পশু, পশুতে উঠ চলেছে মুখটি তুলে। এটা কি? এটা দীর্ঘ, দীর্ঘতে দীর্ঘটি গাছে ঝোলে। এটা কি? রি, রিতে ঋষি মশাই বসেন পূজায়। এইটা কি? এইটা কি? এটা হয়নি, এটা লি। লিতে কি হয়? লিতে লিকার জানো ডিগমাজি নাই, ডিগবাজি খায়। এটা কি? এতে এক্কা গাড়ি খুব ছুটেছে। এটা কি? এটা ওই, ওইতে ওই দেখো ভাই চাঁদ উঠেছে। এটা কি? এটা ও, ওতে কি হয়? ওল খেও না ধরবে গলা। এটা কি? ও, ওতে যাও পড়ো এবার আরাম করে করে, ঠিক আছে? পড়ে আসো। এটা কি বলো, তাড়াতাড়ি বলতে হবে। এইটা কি? এটা কি? এটা কি? বল। এল। এটা কি? ঠিক করে বলো। উঙোতে কি হয়? নৌকোবাজি ব্যাং। এইটা কি? এই ধ, ধয়ে এটা কি? ঠিক আছে, তুমি বানান পড়ে আসো। তোমাকে বানান দিয়েছিলাম আগের দিন, পড়া দিলাম না ওইগুলোতে। এই দে
সোনিয়া তোকে কি দিয়ে পিটাবো বল? লাঠি দিয়ে। পড়াটা বল, না বলতে পারলেই পিটাবো। হ্যাঁ, বলছে যেখানে খুশি সেখানে মারতে বলছে। টুইঙ্কেল। Up above the window so high, like a diamond in the sky. আবার এইটা কোশ্চেন পড়া মিষ্টি, আল্লাহর একবার পড়ে নে। ধর আগে রিডিং পড়ে নে। সিট ডাউন। বিশেষ বিপদের মধ্যে না পড়ে তারা 18 জানুয়ারি 1912 সালে তাদের জীবনে দাঁড়াও আসুক তারপর। ওকে তো পড়তে বলিনি, দুজন একসাথে। দক্ষিণ মেরুতে এসে উপস্থিত হলেন, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে ক্যাপ্টেন স্কট সেখানে না যে হয়ে দেখেন যে যেখানে তার পতাকা কে গেল? সোনিয়া। ও সোনিয়া আসবে তারপরে। সেখানে মুখে ধরবো। হ্যাঁ, নরওয়ে দেশের পতাকা উঠছে। তাদের কয়েক সপ্তাহ আগে নরওয়ের বিখ্যাত আবিষ্কার দক্ষিণ মেরুতে প্রথম আবিষ্কারিত গৌরব অর্জন করে চলে গেছেন। সেই জনমানবহীন বহি। অনন্ত তুষারে দেশে নরওয়ারের পতাকা আর কাষ্ঠ ফলকে অমর্ত্য সেনের নাম তারা বিজয় বার্তা ঘোষণা করলেন। এবার ফেরবার পালা যাওয়ার সময় তখন কোনো বিপদ হয়, কিন্তু ফেরবার মুখে পথে ভয়াবহ বিপদ এসে বাধা দিতে লাগলো। হাওয়া আর বয় না, তার যোগায় জমা দিনের পর দিন আকাশে পৃথিবী কিছুই সেই ভয়াবহ শ্বাসরুদ্ধ অবস্থায় পাঁচজন লোক পথের দিশা আনন্দ মধ্যে যাও। একজন পড়ে গেলে আর তুষারে একজন আসবে, একজন যাবে। সেই ভয়াবহ অবশিষ্ট আরো পর বেঁধে গেলে হবে না। ধর বস। সঙ্গে যে তাবু ছিল তা ঘাটিয়ে ভিতরে ঢুকলেন। তারা তখন ভালো রকম জানতে পারছে এই তাবু তাদের খবর। পাশে সঙ্গীরা তখন কতটুকু পড়েছিস দেখি, এবার ওকে দে। যাও। কোনো বস দিচ্ছে, রাখ। আজকে কি এর কি করবানি, পুরো শরীর ক্লান্ত লাগছে, হাত পা ব্যথা হয়ে গেছে। বুঝেছিস? মনে হচ্ছে ঘুমাইতে পারলে কাজ হচ্ছে। মুখ কুস্ত হয়ে গিয়েছে তোমার, হয়েছে?
তুমি পড়ো, বানানটা পড়ো। রিডিংটা ভালো করে পড়ে আছে, রিডিং হচ্ছে না, এরপরে যেদিন হবো না সেদিন কিন্তু প্রচণ্ড মারবো আমি। আর ছাত্র পরের দিন সকাল হলে কিন্তু জঙ্গল রাস্তা মেলে না, জঙ্গল চলেছে জঙ্গল বেড়ে যায়, গায়ে কাটা নজর লাগে, শক্ত করে খিদে পেয়েছে, তেষ্টা পেয়েছে, এমন সময় মানুষের গলার শব্দ শোনা গেল। একদল কাঠুরিয়া কাঠ কাটতে চলেছে। শক্তিবাবু বললেন, তোমাদের ঘরে নিয়ে চলো, রাস্তা ভুলেছি, কিছু খেতে দাও। নদীর ধারে একটা ঢিবি করে তাদের দূরে ঘর, গোল পাতা দিয়ে ছাওয়া, কাছে একটা মস্ত বট গাছ, তার ডাল থেকে লম্বা লম্বা ঝুড়ি নেমেছে। সেই গাছে যত রাজ্যের পাখি বাসা। কাঠুরিয়ার বাবুকে আপনাকে নিজের যত্ন করে খেতে দিলেন, তাল পাতার টোমা এনে দিলেন চিড়ে আর ঘরের মধু, আর দিলে ছাগলের দুধ, নদী থেকে ঘরে করে এনে দিলে জল। রাতে ভালো ঘুম হয়নি, শরীর ছিল ক্লান্ত। শক্তিবাবু পরের দিন সকাল হলে কিন্তু জঙ্গল রাস্তা মেলে না, তবে যত চলেছে জঙ্গল বেড়ে যায়, গায়ে কাটা আঁচল লাগে, রাস্তা রক্ত করে খিদে পেয়েছে, তেষ্টা পেয়েছে, এমন সময় মানুষের গলার আঁচল লাগে, গলার শব্দ শক্তি শোনা গেল। একদল কাঠুরিয়া কাঠ কাটতে চলেছে। শক্তিবাবু বললেন, তোমাদের ঘরে নিয়ে চলো, রাস্তাটা ভুলেছি, কিছু খেতে দাও। নদীর ধারে একটা ঢিবির পরে তাদের কুড়ে ঘর, গোল পাতা দিয়ে ছাওয়া, কাছে একটা মস্ত বট গাছ, তার ডাল থেকে লম্বা লম্বা ঝুড়ি নেমেছে। সেই গাছে যত রাজ্যের পাখির বাসা। কাঠুরিয়া শক্তিবাবুকে আপনাকে কিছু যত্ন করে খেতে দিলেন, তার পাতার ঠোঙা এনে দিলে ছাগলের দুধ, নদী থেকে ছাড়া করে এনে দিলে জল। রাস্তা ভুলেছি, রাস্তা ভালো ঘুম হয়নি, শরীর ছিল ক্লান্ত। শক্তিবাবু বটে ভালো ঘুম হয়নি, শক্তিবাবু বটে শরীর ছিল শক্তিবাবু বটে। পরের দিন সকাল হলে জঙ্গলের মধ্যে রাস্তা বেড়ে যায়, যত চলে জঙ্গল বেড়ে যায়, গায়ে কাটা আঁচল লাগে, রক্ত করে খিদে পেয়েছে, তেষ্টা পেয়েছে, এমন সময় মানুষের গলার শব্দ শোনা গেল। একদল কাঠুরিয়া কাঠ কাটতে চলেছে। শক্তিবাবু বললেন, তোমাদের ঘর নিয়ে চলো, রাস্তা ভুলেছি, কিছু খেতে দাও। নদীর ধারে একটা ঢিবির পরে তাদের কুড়ে ঘর, গোল পাতা দিয়ে ছাওয়া, কাছে একটা
বটগাছ, তার ডাল থেকে লম্বা লম্বা ঝুড়ি নেমেছে। সেই গাছে যত রাজ্যের পাখির বাসা। কাঠুরিয়া শক্তি বাবুকে আকরমকে যত্ন করে খেতে দিলেন তার পাতার ঠোঙা এনে দিলে চিড়ে আর বনের মধু দিলে ছাগলের দুধ, নদী থেকে ভাড়ে করে এনে দিলে জল। রাস্তা ভুলেছি ঘুম হয়নি, শরীর ছিল ক্লান্ত, শক্তি বাবু পটে। তুই শুধু ভালো ঘুম হয় দেওয়ার দিকে রাস্তা বেড়ে দেওয়ার দিকে। পরের দিন সকালে কিছু জঙ্গলের মধ্যে রাস্তা, তারপরে কি করছিস? যত চলেছি জঙ্গল বেড়ে যায়, গায়ে কাটা রাখা লাগে, রক্ত পড়ে, খিদে পেয়েছে, তেষ্টা পেয়েছে, এমন সময় মানুষের গলা শোনা গেল। এক দল কাঠুরিয়া কাঠ কাটতে চলেছে। শক্তিবাবু বললেন, তোমাদের ঘরে নিয়ে চলো, রাস্তা ভুলেছি, কিছু খেতে দাও। নদীর ধারে একটা ঢিপি পড়ে তাদের কুড়ে ঘর, গোল পাতা দিয়ে ছাওয়া, কাছে একটা মস্ত বটগাছ, তার ডাল থেকে লম্বা লম্বা ঝুড়ি নেমেছে। সেই গাছে যত রাজে পাখির বাসা। আকরমকে শক্তি বাবুকে যত্ন করে পরের দিন সকাল হচ্ছিল, কিন্তু জঙ্গলের মধ্যে রাস্তা মেলে না। যতই চলেছে জঙ্গল বেড়ে যায়, গায়ে কাটার আঁচড় লাগে, রক্ত পড়ে, খিদে পেয়েছে, তেষ্টা পেয়েছে, এমন সময় মানুষের গলার শব্দ শোনা গেল। এক দল কাঠুরিয়া কাঠ কাটতে চলেছে। কাঠ কাটতে চলেছে। শক্তিবাবু বললেন, তোমাদের ঘরে নিয়ে চলো, রাস্তা ভুলেছি, কিছু খেতে দাও। নদীর ধারে একটা ঢিবির পরে তাদের কুড়ে ঘর, গোল পাতা দিয়ে ছাওয়া, কাছে একটা মস্ত বটগাছ, তার ডাল থেকে লম্বা লম্বা ঝুড়ি নেমেছে। সেই গাছে যত রাজ্যের পাখির বাসা। কাঠুরিয়ারা শক্তিবাবুকে আকরমকে যত্ন করে খেতে পাতার ঠোঙায় এনে দিলে চিড়ে আর বনের মধু দিলে ছাগলের নদী থেকে খাতায় উল্টো পাল্টা দাগ কাটছিল, আবার পেন খেলছিল, আবার আমাকে না বলে বাইরে চলে যাচ্ছিল। ঘরে করে এনে দিলে জল। রাত্রে ভালো ঘুম হয়নি, শরীর ছিল ক্লান্ত। ওই কলে ঘুরছিল স্যার। পরিবার না 100 তুই এখন যে কটা কথা বলেছিস ওর জন্য 100 করতে হবে। ঠিক করে বস। তুই কর। এদিকে আয়, তুই ওখানে কোথায় গেছিস? এবার যদি করিস না, এবার কিন্তু লাঠি দিয়ে পিটবো। পেয়েছে এবং সবাই মানুষের গলার শব্দ। স্যার ওদিকে ব্রাদার বানান ভুল লিখেছে। কাটতে চলেছে। শক্তিবাবু বললেন, তোমাদের ঘরে নিয়ে চলো, রাস্তাটা ভুলেছি, কিছু খেতে দাও। নদীর ধারে একটা ঢিবি পরে তাদের কুড়ে ঘর, গোল পাতা দিয়ে ছাওয়া, কাছে একটা মস্ত বটগাছ, তোমার পড়া হয়ে গেছে? তার ডাল থেকে লম্বা লম্বা ঝুড়ি নেমেছে। সেই গাছে যত রাজ্যের পাখির বাসা। কাঠুরিয়ারা শক্তিবাবুকে আকরমকে ডাল পাতার ঠোঙায় এনে ধীরে ধীরে আর বনের মধু আর দিলে ছাগলের নদী থেকে ক্লান্ত। চল বল, কারা কাঠ কাটতে চলেছে?
কারা কাঠুরিয়ারা কাটতে চলেছে। তাদের বাড়ি কোথায় ছিল? তাদের বাড়ি কোথায় ছিল কাঠুরিয়াদের? একটা ঝিবির পরে আন্ডারডোলদের। তাদের বাড়ি কেমন বাড়ি ছিল বল? কিসের বাড়ি ছিল? তাদের কেমন বাড়ি ছিল? তার পাতা দিয়ে ছাওয়া। কুড়ে ঘর, তাল পাতা দিয়ে ছাওয়া। ডাল থেকে লম্বা লম্বা বট গাছের ডাল থেকে লম্বা লম্বা কি ঝুলছে? ঝুড়ি। কাঠুরিয়ারা কাদের যত্ন করে খেতে দিলেন? বাবুকে আকরামকে যত্ন করে দিলেন। কি খেতে দিয়েছিলেন? চিড়ে আর অনেক দুধ আর ছাগলের দুধ খেতে দিলেন। আর জল? আর ভারী করে জল আনি কোথা থেকে? নদী থেকে। চিড়ের সঙ্গে কি কি দিয়েছিল? বনের মধু আর ছাগলের দুধ। ভালো ঘুম হয়নি, তাই শরীর কেমন ছিল? শরীর ক্লান্ত ছিল। ক্লান্ত। তুই ক্লান্ত বানান তো? এইগুলো তোকে ধরেছিলাম কালকে, বলতে পেরেছিলি? হ্যাঁ, বলতে পেরেছিলি? কোথায় রাস্তা মেলে না চয়ন? জঙ্গল। জঙ্গল। আরো বলছিল জলের মধ্যে রাস্তা নেই। কালকে ছিল চলো নদী ছিল, ওখানে ছিল। কালকে বলছে যে আবার বিলের রাস্তা মেলে না। এইটুকু দেখি পড়া, এইটুকু না দেখি পড়া। একদিন রাতে আমি স্বপ্ন দেখিনি, চেয়ে দেখি যেন দিন চেয়ে দেখি টোকাটুকি বর্গা করিতে কলিকাতা নড়িয়াছে নড়িতে নড়িতে ইটে গড়া গন্ডার বাড়িগুলো চলেছে দুর্দার জানালা দরজা, রাস্তা চলেছে যত অজগর সাপ, পিঠে তার ট্রাম গাড়ি পড়ে দুর্দার। রাস্তায় কি চলেছে? অজগর সাপ, পিঠে তার কি? কার পিঠে ট্রাম গাড়ি? অজগর সাপের। কলিকাতা কিভাবে চলিয়াছে? ধরবো কিন্তু এগুলো। তুই আয়, এদিকে আয়, সামনে আয়। না রং বল। হাত দাও, হাত দাও। তারপর আমার দিকে তাকাচ্ছিস কেন? বই দিকে অবর্গীর জ কি হয়? তারপর পড়া হয়ে গিয়েছে স্যার, বস বসে পড়া কি পর যা, যেটা না পারবে আমার জিজ্ঞেস করবি যা। ইট। সর্দি কাশিতে কোন কোন ধরনের গাছ ব্যবহার করা হয়? সর্দি কাশি তুলসী গাছ। কিভাবে ব্যবহার করা হয়? তুলসী গাছ, তুলসী পাতার রস করে খাওয়া হয়। অবর্গীর জজ, রস করে খাওয়া হয় স্যার। জ্বর হলে কোন ধরনের গাছ ব্যবহার করা হয়? লেখা হয়ে গেছে? তো জ্বর হলে এই একই গাছ। জ্বর হলে কালমেঘ, এর পাতার রস ব্যবহার করা। প্রথমে কালো কালার হয়, মেঘ তৈরি হয় গাছটা। আর সাইটটা আছে কি আছে ওখানে? কি লেখা আছে? আঘাতে লাগলে ব্যথায় কি ধরনের গাছ ব্যবহার করা হয়? সেই কচু পাতা। সেই কচুর পাতা? হ্যাঁ, কচুর পাতা তোর যেখানে কচু কচু সেখানে লাগিয়ে দেবে, লাঠিটা তোর খাবে তো? খাবে? কচুর পাতা লাগিয়ে দেবো তোকে। কিন্তু সেরেও যায় তো। রাহানের একবার কেটে গিয়েছিল, মা দিয়ে এলো।
মেরে পিঠে চামড়া তুলে দেবো একদম। কি লিখতে হবে এখানে? গাঁদা ফুলের পাতার রস, ঠিক আছে, জার্মান লতা, এর পাতার রস কিংবা দুব্ব ঘাসের রস কাটা স্থানে লাগালে তা সেরে যায়। পেটের অসুখ সারাতে থানকুনি, আচ্ছা বয়া হয়ে গিয়েছে, আচ্ছা বয়া হয়ে গিয়েছে, তারপর ভালিনি কেন? লিখে নিয়ে আয়, কই লিখেছিস? ডাক্তার নাম এমনি লিখে নেয়। চল দে। একটা কবে লিখে নিয়ে যা, দৌড়া তাড়াতাড়ি। কুকুর বানান কর, কুকুর। চুপচাপ বানান কর, টুকটাক, ঝুনঝুনি, ঝুনঝুনি, দেবো দাঁড়া পরে। হ্যাঁ কোনো ছুটি নেই, চুপ করে বস থাক। না বলেছি বস থাক চুপ করে। না ওইটাই পাচ্ছে না, এই পড়াটা দিবা দিচ্ছে। এটা পড়ে আসবি এখান থেকে পর্যন্ত। এই আমাকে কি পাগল পাইছিস তোরা? কেউ অঙ্ক করছিস, কেউ পরিবেশ দিচ্ছিস, হ্যাঁ আমারে কি পাগল পাইছিস? বল আগে। এই CO কথাটির অর্থ কি? ওই CO সোজা দাঁড়া, হেলান দিচ্ছে CO ফুল ফর্ম কি? COর ফুল ফর্ম কি বল? CO কথাটির ফুল ফর্ম কি? পরীক্ষায় তো এগুলোই আসবে, এভাবেই আসবে। এদিকে OCর ফুল ফর্ম কি? OC এর ফুল ফর্ম কি? হাত পাতো, একটা করে রসগোল্লা দিই, হাত পাতো। তুই কি খাবি? পান্তুয়া? এইগুলো মুখস্থ করতে হবে, এগুলো সবসময় ঠোঁটের আগায় থাকবে। এটা ক্লাস 8, 9-এ যখন উঠবি, 10-এ মাধ্যমিক দিবি, এইগুলো সেইটি থাকবি। লেখা শুধু দেখে কোনো কাজ নেই, এটা মুখস্থ। আমি বলো না মুখে ধরবো, এই জন্য বলেছিলাম। ছুটি কোথায়? পাগলা হয়ে গেছিস? কোনো বস্তা আমি অঙ্ক রাতের বেলা করি, এখন করবো।